ওয়েবসাইট ছাড়া কি আসলে বিজনেস সম্ভব? ভাই আমি বিজনেস করতে চাই, আমার কাছে সবকিছু আছে, কিন্তু আমার কাছে ওয়েবসাইট নাই কিংবা ল্যান্ডিং পেজ নাই। আমি কি বিজনেস শুরু করতে পারবো বা বিজনেস করতে পারবো? বা তো অনেকের মনে এই প্রশ্নটা থাকেন যে ভাই আমার বিজনেসের জন্য আমার প্রোডাক্ট রেডি, আমার বিজনেস প্ল্যানিং রেডি, আমার মার্কেট টেস্ট করা হয়ে গেছে এবং আমার কন্টেন্ট রেডি, মোটামুটি মার্কেটিং করার জন্য ডলার আমার রেডি, আমার সব রেডি, কিন্তু আমার এখন ওয়েবসাইট নাই। ওয়েবসাইট বানানোর জন্য যে বাজেট 10,000 20,000 টাকা যে প্রয়োজন সেটা আমার কাছে নাই। এখন আমি ওয়েবসাইট ছাড়া বা ল্যান্ডিং পেজ ছাড়া কি আমি শুরু করতে পারবো? যদি এক কথায় বলতে চাই, অবশ্যই পারবেন, তবে এখানে কিছু কথা আছে। ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজ ডিপেন্ড করে আপনার কাস্টমার স্টেজের উপর। আপনার কাস্টমার কোন স্টেজে সেটার উপরে। এখন কাস্টমার স্টেজ কি, আমি যদি নর্মালি আপনাকে বোঝাই, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন সেটা হচ্ছে, ধরুন আপনার যে কাস্টমার তারা হচ্ছে এলিট পার্সন, আপনার যে টার্গেটেড অডিয়েন্স তারা হচ্ছে মোটামুটি এলিট পার্সন, তারা হচ্ছে ঢাকা সিটিতে থাকে বা ভালো কোনো জায়গায় থাকে, ভালো একটি ফ্ল্যাটে থাকে, একদম এডুকেশন একজন পার্সন। তারা কি করবে, আপনার প্রোডাক্টটা কেনার জন্য কিন্তু আপনাকে মেসেজ করবে না। যারা মোটামুটি একজন এডুকেটেড পার্সন এবং যারা হাই প্রফেশনাল লেভেলের চলাফেরা করে বা যাদের কাছে ওরকম টাকা আছে, তারা কিন্তু আপনাকে মেসেজ করে আপনার প্রোডাক্ট কিনবে না। আমি যদি উদাহরণ দিই আপনাকে, এই যে ফ্যানটেকের মাউসটা, এই মাউসটা যারা মনে করেন কিনবে, যারা এটার কাস্টমার, এটা হচ্ছে একটা দামি মাউস, মোটামুটি এটার দাম 1500 থেকে 2000 টাকা। এই নর্মাল যারা মাউস কিনবে বা ব্যবহার করবে তারা 400 থেকে 500 টাকাতে কিনবে, কিন্তু এই মাউসটা যারা কিনবে তারা কিন্তু আপনাকে মেসেজ করে সময় নষ্ট করবে না। যার কাছে অলরেডি 1500 টাকা আছে বা যে অলরেডি এই প্রোডাক্টটা ইউজ করছে বা ইউজ করবে, তার কাছে এত সময় নেই যে আপনাকে মেসেজ করে আপনাকে কল দিয়ে আপনার কাছে ডিটেল কথা বলে প্রোডাক্টটা অর্ডার করবে। তার জন্য অবশ্যই আপনাকে ল্যান্ডিং পেজ কিংবা ওয়েবসাইট লাগবে। সে হচ্ছে মেসেজে কমফোর্টেবল না, সে কমফোর্টেবল ওয়েবসাইটে। তো তার কাছে সেল করতে হলে আপনাকে অবশ্যই ওয়েবসাইট লাগবে। আবার যদি আমি সেকেন্ড একটা অপশন বলি আপনাকে, সেকেন্ড একটা উদাহরণ দিই, তাহলে তাহলে ধরুন আমার এই যে একটা প্লাগ বা একটা যে কোনো কিছু হতে পারে, এটা যদি আমি এটা সেল করতে চাই, উদাহরণ দিচ্ছি, যদি আমি এই জিনিসটা সেল করতে চাই, তাহলে যদি আমি এটার জন্য ল্যান্ডিং পেজ বানাই বা এটার জন্য ওয়েবসাইট বানাই, তাহলে কিন্তু সেল আসবে না, আসলে কম আসবে। কেন আসবে? কারণ এটার যে কাস্টমার, এটার যে অডিয়েন্স, তারা কিন্তু আনএডুকেটেড, বেশিরভাগই আনএডুকেটেড, এবং ম্যাক্সিমাম অডিয়েন্সই আউটসাইড ঢাকার। তো তারা আসলে ওই ওয়েবসাইটে অর্ডার করার প্রসেসটা তারা আসলে বুঝবে না, বা বুঝলেও কম বুঝবে। তারা মেসেজে বা কলে অর্ডার দিতে কমফোর্টেবল ফিল করবে। তো তাদের জন্য অবশ্যই মেসেজ বা কলের জন্য পারফেক্ট। সো আমি বুঝাতে চাচ্ছি, আপনার কাস্টমার স্টেজ অনুযায়ী আপনার ডিপেন্ড করে আসলে আপনার ওয়েবসাইট দরকার না আপনার ল্যান্ডিং পেজ দরকার। সেটা আপনার কাস্টমার স্টেজের উপর ডিপেন্ড করে। আপনার কাস্টমার কোন স্টেজে আছে, কোন পর্যায়ে আছে, তাদের জন্য যে কোন জিনিসটা বেশি ইউজফুল হবে, তারা কোন জায়গায় চলাফেরা করে, কোন সোসাইটিতে চলাফেরা করে, তাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি, তাদের মোট কথায় আপনাকে অডিয়েন্স নিয়ে ফুল রিসার্চ করতে হবে। আপনার অডিয়েন্স নিয়ে ফুল রিসার্চ করা হয়ে গেলে, অডিয়েন্স সম্পর্কে সম্পূর্ণ বিষয় জানা হয়ে গেলে, তারপরে আপনি নির্ধারণ করতে পারবেন আপনার এই প্রোডাক্টের জন্য আপনার এই অডিয়েন্সের কাছে কোন ল্যান্ডিং এরিয়াটা বেশি পারফেক্ট। ওয়েবসাইট নাকি ল্যান্ডিং পেজ নাকি মেসেঞ্জার নাকি সরাসরি ডিরেক্ট কল নাকি হোয়াটসঅ্যাপ কল, এটা আসলে আপনার ওই স্টেজের উপর ডিপেন্ড করে। সবার আগে এই বিষয়টা রিসার্চ করা উচিত, তারপরে আপনাকে ডিসিশন নেওয়া উচিত। তবে বিজনেসের জন্য অবশ্যই একটি ওয়েবসাইট দরকার, সেটা আপনি যদি এখন নিতে না পারেন ভবিষ্যতে নিন। ধরুন আপনি এখন রিসার্চ করলেন, আপনার কাস্টমার বেস অনুযায়ী বা কাস্টমার স্টেজ অনুযায়ী আপনার এখন ওয়েবসাইট লাগবে, আপনার এখন বাজেট না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি বলবো জাস্ট অ্যাকশন নিয়ে নিন ভাই, শুরু করে দিন। ওয়েবসাইট নাই, ওয়েবসাইট লাগবে, এটার জন্য আপনি বসে থাকবেন, বসে থাকার কোনো প্রয়োজন নাই। শুরু করে দিন। আপনার এখন মার্কেটিং কস্ট বেশি হতে পারে, অনেক সময় বাজার ডলার বেশি হতে পারে, কিন্তু আপনি শুরু করে দিন। সেলস যখন আসবে তখন আপনি গিয়ে আপনি ওয়েবসাইটে ইনভেস্ট করবেন, আপনি ডলার বা আপনি ওই ল্যান্ডিং পেজে ইনভেস্ট করবেন। বাট এখন আপনি জাস্ট যদি না থাকে ল্যান্ডিং পেজ ওয়েবসাইট, আপনি এখান থেকে শুরু করে দিন, মেসেজে শুরু করে দিন। আপনার যখন সেল আসবে তখন আপনি ওয়েবসাইটে শিফট করবেন। আর যখন ওয়েবসাইট হবে তখন আপনি প্রত্যেকটা জায়গায় টেস্ট করবেন, আপনি ওয়েবসাইটেও টেস্ট করবেন, ল্যান্ডিং পেজেও টেস্ট করবেন, সেম টার্গেটিং সেম ক্যাম্পেইন বিভিন্ন জায়গায় টেস্ট করবেন, সরাসরি কলেও টেস্ট করবেন, মেসেজেও টেস্ট করবেন, হোয়াটসঅ্যাপে টেস্ট করবেন। 4 থেকে 5টা ক্যাম্পেইন টেস্ট করার পরে আপনার যে ক্যাম্পেইনটা উইনিং হবে সেই ক্যাম্পেইনটাতে আপনি বাজেট বাড়িয়ে দিবেন, বাকি ক্যাম্পেইনগুলো অফ করে দিবেন। এভাবে আপনি আস্তে আস্তে ক্যাম্পেইন স্কেল আপ করবেন, আপনি ক্যাম্পেইন অপটিমাইজ করবেন। সো আসলে এভাবে বাজেট নির্ধারণ করতে হয়। প্লাস আপনার যে প্রশ্নটা ছিল যে ভাই আমি কি ওয়েবসাইটে অ্যাড রান করবো বা ওয়েবসাইট ছাড়া কি বিজনেস করা সম্ভব নাকি, অবশ্যই ভাই সম্ভব। আশা করি আপনি বুঝতে পারছেন। তো ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ ছাড়াও বিজনেস সম্ভব, তবে বিষয় হচ্ছে আপনাকে কাস্টমার স্টেজটা আগে আপনাকে বের করতে হবে, কাস্টমার স্টেজটা আপনাকে ভালো মতো ক্লিয়ারলি বুঝতে হবে। তো আপনি যদি এই বিষয়টা ক্লিয়ার থাকেন তাহলে অবশ্যই আপনি বিজনেস নিয়ে মোটামুটি আগাতে পারবেন এবং ভালো সেলস করতে পারবেন।